গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 13ই আগস্ট বৃহস্পতিবার। করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর। আজকের বিশেষ খবর হলো বন্যা পুনর্বাসন চাই 1000 কোটি, পাশে মোদি বললেন হেমন্ত। অরুণাচল সীমান্তে গুলি চালনায় দোষীদের শাস্তির দাবি হেমন্তের। অসমের বন্যা সমস্যা নিয়ে সাংসদের সরব কোনার। উড়ালপুল বালু মিশ্রিত মাটিতে শঙ্কা নেই অভয় বাস্তুকারের। 6 মাসে মণিপুরে 1422টি অস্ত্র উদ্ধার, লুট 85% ফেরত। রাজ্যের বিল ও জলাশয় উন্নয়ন প্রকল্প রূপায়ণ নিয়ে বৈঠক মন্ত্রী কৌশিকের। নিউ হারাঙ্গাজাওয়ে ক্ষতিগ্রস্ত রেলপথের মাটি আটকাতে জিওটেক ব্যাগ। এবার বিস্তারিত খবর। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তবে এবার শুনুন বিস্তারিত। বন্যা পুনর্বাসনে চাই 1000 কোটি, পাশে মোদি বললেন হেমন্ত। এদিকে অসমের বন্যার ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন দিতে প্রায় 1000 কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সমীক্ষা শেষ হওয়ার পর পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সহায়তা পাওয়া যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন। 4 জেলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত সমীক্ষা চলছে এবং তাও 30 আগস্ট পর্যন্ত চলবে। হেমন্ত বলেন, পুনর্বাসনের জন্য আমরা প্রায় 1000 কোটি টাকা আশা করছি। ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে কোনো ভুয়ো দাবি যেন না উঠে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে আরও জানান, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন অসমের বন্যা মোকাবিলা ও পরবর্তী পুনর্বাসনে অর্থের কোনো অভাব হবে না। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য চালু হওয়া পোর্টাল ও মোবাইল অ্যাপসের মাধ্যমে সমীক্ষা চালিয়ে 2026 সালের অক্টোবরের মধ্যে সমস্ত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আশ্বস্ত করেছেন অসমের বন্যা মোকাবিলায় অর্থের কোনো অভাব হবে না। পোর্টাল ও অ্যাপসের মাধ্যমে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে 2026 সালের অক্টোবরের মধ্যে সমস্ত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। 4 জেলায় চলা সমীক্ষায় এখনো পর্যন্ত প্রায় 8000 পরিবারের ক্ষয়ক্ষতির খতিয়ে দেখা হয়েছে। দ্বিতীয় খবর, অরুণাচল সীমান্তে গুলি চালনা দোষীদের শাস্তির দাবি হেমন্তের। এদিকে অসম থেকে অরুণাচল সীমান্তে গুলি চালনার ঘটনার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে তদন্তের নির্দেশ দিয়েছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার আবেদন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সোমবার ধেমাজি জেলার মিংমাং বাদাতি এলাকায় গুলি চালনার ঘটনার অসমের 11 জন গ্রামবাসী নিহত হওয়ার পর বুধবার এই দাবি জানান তিনি। এদিন গৌহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমন্ত বলেন, যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি অরুণাচলের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, আপনি তদন্তের নির্দেশ দিন, দোষীদের খুঁজে বার করুন এবং তাদের শাস্তি দিন। সীমান্তে গুলি চালনার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেমন্ত বলেন, আমাদের লড়াই করা উচিত নয়, সংঘাতে জড়ানো উচিত নয়, কারণ শেষ পর্যন্ত আমাদের একসঙ্গেই থাকতে হবে। সোমবার সকালে ধেমাজি জেলার গুলামুখ রেভিনিউ সার্কেলের অন্তর্গত মিংমাং বাদাতি এলাকায় এই গুলি চালনার ঘটনা ঘটে। প্রথমে অসম পুলিশের ঘটনায় 8 জন আহত হওয়ার কথা জানিয়েছেন। পরে পুলিশের মহানির্দেশক হরমিত সিংহ জানান, মোট 11 জন স্থানীয় বাসিন্দা গুলিতে আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাদের মধ্যে কয়েকজনের উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 3 নম্বর খবর, 6 মাসে মণিপুরে 1422টি অস্ত্র উদ্ধার, লুট 85% ফেরত। এদিকে সশস্ত্র হিংসা নিয়ন্ত্রণে মণিপুরের নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি। গত 6 মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী 5 ফেব্রুয়ারি থেকে 11 আগস্ট পর্যন্ত মোট 1422টি অস্ত্র, 7010 রাউন্ড গুলি এবং 1137টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বুধবার ইম্ফলের প্রথম মণিপুরে রাইফেলসের প্যারেড গ্রাউন্ডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সেখানে গত 6 মাসের নিরাপত্তা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের নিরাপত্তা অভিযানের অগ্রগতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে মণিপুরের পুলিশ
মহাপরিচালক রাজীব সিংহ জানান, পর্যালোচনাধীন সময়ে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 1570টি যৌথ অভিযান চালিয়েছেন। এসব অভিযানে 491 জন উগ্রপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মহাপরিচালক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় 1450টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ও সরকারি অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রের পরিমাণ অনেক হচ্ছে। 4 নম্বর খবর, নিউ হারাঙ্গাজে ক্ষতিগ্রস্ত রেলপথের মাটি আটকাতে জিওটেক ব্যাগ। এদিকে লামডিং থেকে বদরপুর পাহাড় লাইনের নিউ হারাঙ্গাজা স্টেশনের সংলগ্ন এলাকায় বারবার ধস ও মাটি সরে যাওয়ার ঘটনায় রেলপথের সুরক্ষা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার মাটি আটকানোর কাজে ব্যবহার করা হচ্ছে জিওটেক ব্যাগ। রেলপথের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ধরে রাখা এবং ফের ধস নামার প্রবণতা কমাতে প্রায় 5000 খানেক জিওটেক ব্যাগ ইতিমধ্যে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। বর্ষা মৌসুমে নিউ হারাঙ্গাজা স্টেশন সংলগ্ন পাহাড়ি এলাকায় একের পর এক ধস নামায় রেল লাইনের নিচের মাটি সরে যাচ্ছে। কোথাও রেল লাইনের তলায় মাটি ধুয়ে নিয়েছে, কোথাও আবার পাহাড়ের ঢাল থেকে নেমে আসা মাটিও পাথর লাইনের উপরে এসে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ভারী যন্ত্রপাতি নামিয়ে মাটি ভরাট, পাথর ফেলা এবং ঢাল স্থিতিশীল করার কাজ চালাচ্ছে। তারই সঙ্গে এবার জিওটেক ব্যাগ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, জিওটেক ব্যাগ মূলত ক্ষতিগ্রস্ত জায়গায় মাটি ধরে রাখার কাজে ব্যবহার করা হবে। বিশেষ ধরনের এই ব্যাগে মাটি, বালি ও প্রয়োজনীয় ভরাট সামগ্রী রেখে ধসপ্রবণ অংশে স্তরে স্তরে বসানো যায়। এর ফলে বৃষ্টির জলে মাটি সরাসরি ধুয়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমে এবং ক্ষতিগ্রস্ত ঢাল বা রেল লাইনের নিচের অংশকে সাময়িকভাবে শক্ত করে রাখা সম্ভব হয়। বিশেষ করে যেখানে দ্রুত কংক্রিটের স্থায়ী কাঠামো তৈরি করা সম্ভব নয়, সেখানে এমন ব্যবস্থা বর্ষাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।